প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে উপস্থাপনা নিয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহিদ 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 হাসান। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, সকলের জন্য রয়েছে আকর্ষণীয় চমক। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো বড় বড় দুইটি কুমির। এই কুমির দুইটি সুন্দরবনে আসলে সবাই দেখে, যদি খেয়াল না করে ঘুমিয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আমরা আজকে ঘুমাবো না, আমরা 24 জন এখানে আসছি। আমরা একেবারে সিদ্ধান্ত নিয়েই ফেলছি যে আজকে কুমির দুইটা আমরা দেখবই। আমরা এখনও কুমির দেখতে প্রায় কয়েক মিনিট দেরি আছে। আমরা এখনই আমাদের ট্রলারের সামনে এসে সবাই জড়ো হয়ে গেছি। যারা খাবার খাচ্ছিল তারাও দ্রুত খাবার খেয়ে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। যদি ভুল না করে দেখেই দেখেন, এই যে খাবার তাড়াতাড়ি খান, কুমির দেখা যাবে। হ্যাঁ, তারপরে আমরা সবাই একজোটভাবে আমরা এই কুমির দেখব। আর পিছনে আমরা 3টি হরিণ পাস করে আসছি। অল্প একটুর জন্য আমরা শুধু ক্যামেরাবন্দি করতে পারি নাই। গাছের আড়ালে হরিণ 3টি ঢুকে গেছিলো। আমাদের পারমিশন ছিল না যে আমরা বনের ভিতরে ঢুইকা হরিণগুলোকে ভিডিও করব। যদি থাকতো তো আমরা সেটা করতাম। আসলে তারপরেও ট্রলার তো চলমান, হঠাৎই দাঁড় করানো যায় না। আপনাদের দুর্ভাগ্য, আমরা হরিণ 3টাকে দেখাতে পারিনি। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো ঝুম করে দেখাবো। হ্যাঁ, ইসমাইল ভাই আমাকে বলছেন এই গাছগুলো আপনাদেরকে জুম করে দেখানোর জন্য। কথা রাখলাম, কথা দিয়ে আমি কথা বলে দিইনি যে আসলে সুন্দরবনের সৌন্দর্য এখানে। যারা শহরের যানজটময় জীবন পার করছেন, এই ভিডিও দেখার সাথে সাথে আপনাদের মনে চরম উত্তেজনা তৈরি হবে। কবে, কখন, কিভাবে টাকা ম্যানেজ করে, সময় ম্যানেজ করে আপনারা এইভাবে বিশাল একটি জাহাজ ভাড়া করে বন্ধু বান্ধব মিলে এই সুন্দরবন দেখার জন্য চলে আসবেন। চিন্তা করা যায়, ভাবা যায়। আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আসিফ সাহেব, তিনি তার ব্যক্তি জীবনে এই সময়টাকে এনজয় করার জন্য, ব্যস্তময় জীবনের ক্লান্তি দূর করার জন্য আমাদের সাথে চলে আসছেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। তার সাথে থাকাতে আমরা সবাই আসলে অন্যরকম একটা আনন্দ পাচ্ছি। কত সুন্দর সুন্দরবনের দুই ধার দেখে মনে হচ্ছে যেন এখানে একটি ডুপ্লেক্স বাড়ি করে 7-8টা বউ নিয়ে এখানে থেকে যাই। 7-8টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7-8টা বউ নিয়ে এখানে থেকে যাই। কারণ এখানে খাবারের কোনো অভাব নাই। মাঝে মধ্যে প্রায় গাছি ফল আছে, বনের জঙ্গলের ভিতরে অনেক খাদ্যশস্য রয়েছে। তারপরে নদীতে একটা নৌকাও নাই। এখানে নদীতে ছোট একটি জাকি জাল ফেললেই সাথে সাথে অনেকগুলো মাছ পাওয়া যায়। এই যে আপনাদেরকে একটি বিশাল বড় বক দেখাচ্ছি ভিডিও ঝুম করে। আপনারা এই বকটা কি বাড়িতে বসে দেখতে পারতেন আমরা যদি এখানে না আসতাম? সুতরাং আমাদের মাধ্যমে যেহেতু বক দেখতে পারছেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানে প্রতিজনে একবার দেখার জন্য 300 টাকা করে পাঠিয়ে দিবেন। আর যদি টাকা না পাঠান আমরা ভিডিও করতে উৎসাহ পাবো না। আর এত দামি ক্যামেরা দিয়ে এইভাবে কষ্ট করে এসে আর ভিডিও আমরা করব না। যাই হোক, অনেক কথা আমি বলেছি। এ পর্যায়ে আমি ভাষ্যকারের দায়িত্ব দিয়ে দিয়েছি আমার বড় ভাই ইসমাইল সাহেবের কাছে। ভাই, আপনি বলেন। ধন্যবাদ মিস্টার জাহিদ হাসান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একটা বকির ছা যাচ্ছে, ছা বললে ভুল হবে, এটা অনেক বকটা বসেছে। দারুণ দেখতে, কালা কালা চোখ দুটো যেন শুধু বলে কাছে আসতে, আর শুধু বলে ভালোবাসতে। যাই বাগি।